আহমেদ উলুবেড়িয়ার লোকসভার প্রার্থী, তৃণমূলের বিদায়ী সাংসদ বটে, তার নামে এবার নিখোঁজ পোস্টার পড়ছে উলুবেড়িয়ায়। তৃণমূল কংগ্রেস প্রার্থী এবং সাংসদ সাজদা আহমেদের নামে নিখোঁজ পোস্টার, খোঁজ দিলে 50,000 টাকা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সন্তু। এই পোস্টার কারা দিচ্ছেন? বিদায়ী সাংসদ, তিনি আবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তার খোঁজ দিলে 50,000 টাকা, মানে তাকে কি দেখা যায় না সত্যি? আর কারা দিচ্ছে এই পোস্টার? দেখো, এই পোস্টার কারা মেরেছেন তা নিয়ে কিন্তু এখনো ধোঁয়াশা। তবে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের একাধিক জায়গায় কিন্তু এই পোস্টার দেখা যায়, সেখানে লেখা আছে সাজদা আহমেদকে খোঁজ দিতে পারলে 50,000 টাকা পুরস্কৃত করা হবে। এমনই পোস্টার কিন্তু উলুবেড়িয়া লোকসভার বিভিন্ন এলাকায় এই মুহূর্তে ছড়িয়ে গিয়েছে, যেটা বিজেপির দাবি যে এই সাজদা আহমেদ 2018 সালে উপনির্বাচনে জিতেছে, তারপর 2019 সাল থেকে তিনি সাংসদ। কিন্তু বিজেপির অভিযোগ এই সাজদা আহমেদ কিন্তু তার এলাকায় দেখা যায় না এবং তিনি পরিযায়ী পাখি, ভোট এলেই এলাকায় আসে, তারপর থেকে কোনো খোঁজ নিয়ে পাওয়া যায় না, এমনটাই কিন্তু অভিযোগ বিজেপির। যদিও হাওড়া গ্রামীণ জেলার যে চেয়ারম্যান আছেন সমীর পাজা, তিনি কিন্তু জানিয়েছেন যে এটা পুরোপুরি বিরোধীদের চক্রান্ত। যদিও প্রার্থী আমাদের ঘোষণা হয়েছে, তো প্রার্থী এখনো পর্যন্ত আসেনি, তবে খুব তাড়াতাড়ি প্রার্থী প্রচারে নামবে। এটা পুরোপুরি বিরোধীদের চক্রান্ত। একদম। আপাতত তোমাকে ধন্যবাদ। স্বাভাবিকভাবে প্রার্থীকে এখনো পর্যন্ত প্রচারে দেখা যায়নি, সেই বিষয়টাই কি হাতিয়ার করছে বিজেপি? যদিও এই পোস্টার লাগানোর কথা কিন্তু অস্বীকার করছে বিজেপি নেতৃত্ব। অবশ্য অন্য অভিযোগ যে সাজদা আহমেদ তাকে এলাকায় দেখাই যায় না, তিনি পরিযায়ী পাখি, অভিযোগ অস্বীকার তৃণমূলেরও। পরিযায়ী পাখি যেমন আপনার শীত পড়লে আসে, আবার শীত শেষ হলে চলে যায়, উনিও ইলেকশন হয়ে আসলে উনি আসেন, চলে যান। সাধারণ মানুষ ওনার তরফ থেকে কোনো পরিষেবা পায়নি। কাজে আজকে যে একটা পোস্টার পড়ছে, সেটা হচ্ছে উলুবেড়িয়ার জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ। এবং তৃণমূলের যারা কর্মী আছে, তারাও তার কাছে আপদে বিপদে পায়নি পরিষেবা, সেই জন্য তারা নিজেরাই ফেলতে পারে। এটা তৃণমূল কংগ্রেসের কোনো কর্মীরা লাগিয়েছে বলে আমি মনে করি না। এটা বিরোধীদেরই কাজ বাজার গরম করার জন্য। তবে এটা সত্য যে আমাদের ক্যান্ডিডেট এখনো পর্যন্ত প্রচারে তিনি নামেননি, সেটা তিনিই বলতে পারবেন কেন নামেননি। এটাও হতে পারে যে বিরোধী শূন্য মাঠ বলে হয়তো ক্যান্ডিডেট এখনো তার গা ঘামছে না, তবে খুব তাড়াতাড়ি মাঠে তিনি নেমে যাবেন।